गगन चंद मुंड मदनी কদিন ধরেই মাথায় ঘুরছিল অদ্ভুত একটা ভাবনা। ভাবছিলাম 2024-এর 47তম বইমেলায় যদি সাহিত্যপ্রেমী পাঠকদের কাছে এমন একটি বই তুলে দেওয়া যায় যাতে থাকবে কিছু ভিন্ন ভিন্ন কলমের নির্যাস, রূপ, রস ও গন্ধে বৈচিত্র্যপূর্ণ কিছু অনন্য কবিতা। প্রস্তাব রাখলাম 5 জন কলম সৈনিকের কাছে: বীরেশচন্দ্র ঘোষ, হারাধন ভট্টাচার্য, অশোক সরকার, সুদূর লন্ডন নিবাসী শুভ্রা দে এবং আমি নিজে সুব্রত দেবরায়। কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস। এরা সবাই আমার এই অদ্ভুত বা উদ্ভট প্রস্তাবে রাজিও হয়ে গেল। কিন্তু এই অল্প সময়ে কেই বা বই প্রকাশে রাজি হবে? এগিয়ে এলেন ভ্রমণ পিপাসু প্রকাশনীর কর্ণধার সৌমেন চক্রবর্তী মহাশয়। যুদ্ধকালীন প্রস্তুতিতে আমি সুব্রত তৈরি করলাম প্রচ্ছদ। 5টি ভিন্ন মানসিকতার কলমের ঝর্ণাধারায় তৈরি হলো পাণ্ডুলিপি। আমি তার নামকরণ করলাম পঞ্চকোষ, কবিতার পঞ্চকোষ। মানে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, জ্ঞানময় কোষ ও আনন্দময় কোষ, যা মনুষ্যত্ব বা মানুষের আকরিক। সুদূর লন্ডন থেকে শুভ্রাদের কলম থেকে ঝরে পড়ল তার কলকাতার প্রতি আকুতি। কলকাতা, তুমি কেমন আছো? আজ কত সহস্র মাইল দূরে তুমি কেমন আছো কলকাতা? গরিব ভিখারি, লক্ষ লক্ষ ঘরমাক্ত, ক্লান্ত বেদনাময় মানুষগুলো কেমন আছে? তবুও কিন্তু বড় জীবনময় আমার স্বদেশ, আমার কলকাতা। আমার বড় প্রিয়, বড় বেদনার ইতিহাস তুমি কলকাতা। তোমার ভালোবাসায় আজও আমি নীল হয়ে আছি। আমার একান্ত নদীটা কবেই ছেড়ে গেছে। বসন্তের রঙিন ফুলগুলো আর ডাকে না, কোয়েলের ডাকটাও পর হয়ে গেছে। তার কি হয়েছে অভিমান? সবাই গেছে ভুলে। প্রিয় কলকাতা, তুমিও কি গেছো ভুলে? হারাধন ভট্টাচার্যের প্রতিবাদী কলম থেকে সৃষ্টি হলো তাদের জন্যে নয়। আমার এই কবিতা লেখা নয় বুদ্ধি দিয়ে, আমার এই কবিতা লেখা রক্ত বিন্দু দিয়ে। আমার এই কবিতা তাদের জন্যে নয় জীবনযাপনে যাদের শুধুই জোয়ার বয়। মেঘে সম যারা ঢালে করুণা ধারা, কেন তারা হয় শুধুই সর্বহারা? রোদ ঝড় জলে কাদা মেখে গায়ে, ক্ষুধার অন্ন মুখে তুলে হায়। আমাদের যারা বাঁচালো আমার এ কবিতা লিখতে, তারাই আমাকে শেখালো। শব্দে সাজানো এ মালা আমি গেঁথেছি তাদের তরে। জীবন নামক যুদ্ধক্ষেত্রে শুধুই যারা মরে, দেয় শুধু যারা, পায় না কিছুই এ সংসারও মাঝে, আমার এ কবিতা তাদেরই কণ্ঠে সাজে।
বীরেশচন্দ্র ঘোষের কলমে বেজে উঠল পরন্ত বেলার রোমান্টিসিজমের সুর। এই তো ভালো। বসন্ত বাজিয়ে যায় বাঁশি, ধরতে চাইলাম হাত, মুচকি হেসে গেলে বলে আজকে আমি আসি। অপেক্ষায় কেটেছে সময়, নুপুর বেড়েছে বারবার, এই বুঝি হবে দেখা আর একটিবার। বসন্ত যায় আসে, পাতা ঝরে, শুধু পথ চাওয়া। এলে সেই ফিরে দাঁড়ালে পশ্চিম দুয়ারে, জানালাম পাতা গিয়েছে ঝরে, সেই কবে বসন্ত নেই, এসে নিয়েছে বিদায়। বললে এই তো ভালো, চাওয়া পাওয়ার হিসেবে গেছে চুকে। সন্ধ্যার আগমন, আরতির আয়োজন, আছে কেবল পূজার ফুল, শুদ্ধ নির্মল পবিত্র করব নিবেদন। অশোক সরকারের কলম থেকে ধ্বনিত হলো এক মহামন্ত্র, ব্যক্ত হলো কবিতার পঞ্চকোষ। ব্রহ্মাণ্ডের মর্মস্থলে সৃষ্টির প্রবাহ জালে তুমি করেছ সৃষ্টি এই আমিটাকে। পরমাণু থেকে অণু, কোষে কোষে জ্বেলেছ আগুন, রক্ত মাংস মজ্জা মেদে হৃদয় প্রকোষ্ঠ, আর মস্তিষ্কের কোষে কোষে আবর্তিত প্রাণের স্পন্দন। বিস্ময় পুলকে আজ মানি পঞ্চকোষে বিভাজিত সৃষ্টির বৈভব। অন্নময়, প্রাণময়, মনোময়, জ্ঞানময়, আনন্দময় সমাহারে পুলকিত সৃষ্টির অপার বিস্ময়খানি। হে বিধাতা, হে প্রভু, আমার ধন্যতার পূর্ণতায় মুগ্ধ এ জীবন। নব নব কবিতার পঞ্চকোষে হোক তার পূর্ণ বিচ্ছুরণ। আর আমি চেষ্টা করলাম বর্তমান সামাজিক অবক্ষয়ের উপর একটি স্যাটায়ার ধর্মী কবিতা, গাজনের সং। বেটা ছেলের গালপাট্টায় সাজলো মাসি সং, আবার মাসির শাড়ি চুড়ি পরে মেশো করছে ভীষণ ঢং। পারবে কি এই রূপের বদল গড়তে নতুন বঙ্গ? মিথ্যে কেন দিচ্ছ তুমি তিন রঙেরই সঙ্গ? ভাবছে এরা মূর্খ মোদের, বলছে চুপি চুপি, মাথায় এখন পড়াও ওদের ফাঁসির কান ঢাকা সেই টুপি। পারবে না কো দেখতে এরা টাকার হরেক রং, দিনের বেলায় ডান দিকে যায়, রাতের বেলায় বাম। মধ্যমাতে খুঁচিয়ে দেখে কোথায় পূর্বে মনস্কাম। হাজার নেতা দিচ্ছে ভাষণ, বলে না ঝেড়ে কেশে, মুরগি হয়ে গান ধরেছি, পাচ্ছি ভাতা ঠেসে। ভাবছ তুমি বড়ই বেবাক, বেবাক জনগণ, ঠিক সময়ে আসবে তোমার পাপের সমন। দম্ভমূর্তি ভাঙবে তোমার, হবেই খান খান, যেদিন সবাই হেইও বলে তড়িতে দেবে টান। এইরকমই 60টি ভিন্ন ধরনের কবিতার আস্বাদন পেতে আপনাকে পড়তেই হবে কবিতার পঞ্চকোষ। আমরা সবাই আপনাদের সাথে সাক্ষাতের অপেক্ষায়। ভ্রমণ পিপাসু প্রকাশনীর 678 নম্বর স্টলে 9 নম্বর গেট দিয়ে ঢুকে বাঁ হাতে দ্বিতীয় স্টল। আসবেন কিন্তু।